কিরে এত রাত করে তুই আমার রুমে? কে? আমি তোর লগে শুইমু এলে গাইছি। এই তোর মাথা মুখটা কি ঠিক আছে? তুই আমার সাথে শুবি মানে? তাড়াতাড়ি যা, দেখ রাত প্রায় 12টা বাজতেছে, যা যা শুভ আপনি যা। এই যে আমি কইছি না তোর লগে শুইমু, আমি তো আগে তোর লগে শুইছি না, তোর লগে খেলছি, তোর লগে তো আমি সবই করছি। আরে আগে তো আমরা ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি, তুই বড় হয়েছিস, কেন বুঝতে পারতেছিস না? আচ্ছা তুই আমার সাথে শুইতে পারবি না, যা এখন যা, আমার ঘুমাইতে দে যা। কথা কম ক, তুই যা কিছু আমার বুঝাবি কোনো লাভ নাই। আরে তোর লগে ঘুমাবো মানে তোর লগে ঘুমাবো। হ্যাঁ আরে তার লাগে গেবো মানে তার লাগে গেবো, হ্যাঁ কই লেগে গেল? হ্যাঁ মামার বাড়ি আবদার। শোন তুই যা এখন যা, আমাকে একটু রিল্যাক্স করতে দে তো, আমার ভালো লাগতেছে না, কেন বুঝতে পারতেছিস না? তাছাড়া আগে তুই ছোট ছিলি, আমিও ছোট ছিলাম, একসাথে ঘুমাইলে কোনো সমস্যা ছিল না, এখন অনেক সমস্যা আছে, তুই যা। কে? ছোট থাকতে কত কিছু করছি, এমনে জড়াইয়া ধরছি, এমনে মাথা রেখে ঘুমাইছি, কত কিছুই তো করলাম, তখন তো কিছু হয় নাই। এরকম করস না, এখন এমন করস কে লেগা? এখন আমি কেন এরকম করতেছি তুই বুঝবি না, কারণ তোর মাথায় সমস্যা আছে। যদি তুই বুঝতে পারতি তাই তুই আমার মতো রুম থেকে বের হয়ে যেতি, এত পড়ার কথা বলতি না। তুই এখন যা, ভালো লাগতেছে না আমার, কেন বুঝছ না? রাত অনেক হয়েছে, তুই রুমে চলে যা যা। এই যে আমি রুমে যেতে পারবো না, তুই যাই কস না খাস, আমি তো আজকে তোর লগেই থাকবো, নিয়ত করে আইছি তোর লগে থাকার লাগা। অনেক দিন ধরে দেখা হয় না তো, এই আর কি। হ্যাঁ অনেকদিন ধরে দেখা হয় না, এর লেগে আমার সাথে শিখাইছস না? তুই যাবি এখান থেকে, মাথা কিন্তু রক্ত উঠতেছে আমার, যা। আমার ভালো লাগতেছে না, তুই শুইতে দে আমার, যা। ঠিক আছে তুই শো। তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, এখন তুই বড় হয়েছিস না, আমি বড় হয়েছি না বল? এখন তোর বিছানা আলাদা, আমার বিছানা আলাদা, তুই এই কথাটা কেন বুঝতে পারতেছিস না? তুইও তো বুঝতেছিস না, আমরা ছোটবেলা কত খেলছি একসাথে, একসাথে ঘুমাইছি, একসাথে খাইছি, লেখাপড়া করতে গেলে একসাথে খেলছি, তখন আমরা সমানে সমানে ছিলাম, এখনো তো আমরা সমানে সমানে, এলে একখানে ঘুমাবো। শোন, তখন তুই পিচ্ছি ছিলি না, আমিও পিচ্ছি ছিলাম, তখন আমরা একসাথে ঘুমাইছি না, এখন দুইজনে বড় হয়েছি, তুই তোর রুমে যা দয়া করে, আমার একটু একা থাকতে দে, আমার আর জ্বালাতন করিস না, যা এখান থেকে, ভালো লাগতেছে না, তুই কেন বুঝিস না? কে? তুই আর আমি এক সমান না, বড় হইছি না? ছোটবেলা যখন এক সমান ছিলাম, একসাথে রয়েছি, এখন বড় হয়েছি, বড় হয়ে তো আমরা এক সমানই, তাহলে একই বিছানায় ঘুমান যাবো। আরে কথা, এখন বড় হয়েছি বলেই তো তোর বিছানা আলাদা, তোর রুমটাও আলাদা, দেখছ না তোর রুমে আমি যাই না, তুই কেন বুঝিস না? কারণ তুই এখন বড় হয়েছিস, তোর এখন বিবাহ হয়ে দিব, কেন বুঝিস না তুই? যা এখন রুম থেকে যা। এই যে তোর না কইছে আমি এনে ঘুমামু, ঘুমামু মানে এনে আমি ঘুমামু, এনে স্যার আর কোনো হয় ঘুমামু না। শো শো, আমি ঘুমাই। কি দেখতেছে? একটা সময় তো এরকম বড়ার কথা ছিল না। ও ঠিক আছে, এত সুযোগটা পাইয়ে গেছি, কাজ আজকে লাগাই দেব। ওই আমার কাছে আইসস, হ্যাঁ অনেক বোঝাইছি তোরে, সমস তাই সুদ নরে পালা। আরে কি করতেছস, কি করতেছস তুই? হ্যাঁ নাই কোনো কথা কবি না, তোর না কইছি তুই আমার বিছানায় ঘুমাইস না, এখন তুই চুপ করে থাক। আরে শোন, কি যে করি। খালুজান হ্যাঁ কি করতেছে? এই যে বসে রয়েছি। আচ্ছা মাগো, তোমার আমি একটা কথা কই। কোন? মানে তুমি তো কতদিন ধরে আমাকে বাড়ি আসো, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? না খালুজান, কোনো সমস্যা হইতেছে না। এই যে খালুজান, খালা কবে আসবো? আচ্ছা খালা, তোমার খালা শিগগিরই এসে পড়বে। আমি তো তোমার খালারে জানা দিছি যে তুমি আইসো আমাকে বাড়ি বেড়াতে। কতদিন হয়েছে আমি আইছি, এখনো খালা বাসায় না, একা একা কি ভাল লাগে? আরে অনেকদিন পরে বাপের বাড়ি গেছে না, ওইখানে যে একটু ঘোরাফেরা করতেছে,
বেড়াতেছে, এই জন্য তো একটু দেরি হতেছে। আর আমি মানে বয়স আমার শেষ, ছেলেটা বড় হয়ে গেছে, এখন আর আমি আর ওদিকে যাই না। তোমার খালা ইচ্ছা মতন বেড়ায় আসতেছে, আসুক, কোনো সমস্যা নেই। খালারে ফোন দিছেন? হ্যাঁ, ফোন দিছি, মনে হয় আজকেই আসে পড়বে বা এত সময় না রওনা দিছে। ঠিক আছে, তাহলে খালো আমরা এক কাপ চা করে দেই। না মা, আমার চা লাগবে না, তার সাথে তুমি আমার ধরে বইছো, কয়েকটা কথাবার্তা করছি, ভালো লাগতেছে। তুমি দেখতে দেখতে বড় হয়ে গেছো, আর সেই ছোটো থাকতে কত রূপ দেখলাম, এখন দেখি যে তুমি বড় হয়ে গেছো। আচ্ছা, তুমি লেখাপড়া কতদূর করেছো? লেখাপড়া তো শেষ করছি। ও, লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন তোমার একটা বিয়ে থবা দেওয়া লাগবে। এই জন্য তো আমাকে মাথায় মানে ঘুরে ঘুরে মাথায় ওই চিন্তাটা আসে যে লেখাপড়া শেষ করেছো, এখন বিয়ে থবা দিতে হবে, শ্বশুর বাড়ি যাবা, শাশুড়ি ননদের নিয়ে মানে ঘুরবা, শাশুড়ির সাথে শাশুড়ির যত্ন খাতির করবা। হ্যাঁ, কি যে কর না খালো, আমার না খালো 2 দিন ধরে জানি কিরকম লাগতেছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। হ্যাঁ? খালি কে জানি বুম বুমি লাগতেছে। দেখি দেখি দেখি, বমি বমি লাগতেছে কেন? কোনো কিছু খাইছো? আরে ওই দিন এই যে কি জানি খালাম, বড় আচার বানায় খেলাম, পরে থেকে এরকম হইতেছে। শোনো, তোমার খালা সন্ধ্যার ভিতরে মানে বাড়ি চলে আসবে না। আর তোমার যদি কিছু লাগে তাহলে আমারও বলতে পারো, আমি নিচে যাচ্ছি, তোমার জন্য নিয়ে আসতে পারো। আরে খালু, কিছু লাগবে না তো, সবাই ঠিক আছে, খালি শরীরে একটু খারাপ। শরীর আবার খারাপ? কি হয়েছে তোমার? ওটা জানা লাগবে। আরে না না না, কিছু না, আনে যান। ও, আচ্ছা, তাহলে আমি একটু নিচেতে ঘুরে আসি, তুমি থাকো। আর যদি কিছু লাগে তুমি স্মরণ করে না আমার বলতে পারো, আমি নিয়ে আসবো। খালু যান, আপনি যদি এত করে কইতাছেন তাহলে একটা কাজ করেন, কি? চাটনি আছে না, হ্যাঁ। তেঁতুলের আচার, হ্যাঁ। ওটা নিয়ে আসুন। ও, তিতুলের আচার। হুম। আচ্ছা, আমি নিয়ে আসবো না। কিন্তু তুমি থাকো, তাহলে আমি যাই। তিতুলের আচার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই এত দিছি, এখন তো খালি আমার আচার খাইতেই ভাল লাগে, ভাত টাত খাইতে তো ভাল লাগে না। খালুর তো কিছু বুঝতে দেয় না। এখন এলা কি করবো, যদি সত্যি সত্যি হয়ে যায় কিছু, যাই আমার রুমে চলে যাই। কি হইলো, বুম বুমি লাগতেছে, বুঝতেছি না কিছু। মনে হয় ওই দিন যে ছিলাম ওর সাথে রাতের বেলা, তার মানে কি ওই দিনে কিছু হয়ে গেছে। কি আমি কি বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হয়ে গেলাম? এটা কোনো কথা? তাই গিয়ে দেখি কি করছিল ওই দিন রাতে আমার সাথে। শ্বাস মারতে পার, মার মার মার, এই তেরে কাছে, ঠিক আছে, হ্যাঁ মার, বেশি করে মার। হ্যাঁ, তুই তো এন্দা কইতাছিস মার 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 মার, কি মারবো? হ্যাঁ, চুপ থাক। এন্দা তো সব হয়ে গেছে গা। কি কি সে পারে রে? আরে আমি বমি করতেছি, এটা তুই বুঝতেছিস না? আরে বমি করতেছে ভালো কথা, যা ওই আমার টেবিলের উপরে দেখ গা ওষুধ রাখা আছে, বমির ট্যাবলেট, ওইটা খাইলে ঠিক হয়ে যাবো। যা আমার গেম খেলতে দে। এটা মনে হয় বমির ট্যাবলেট খেলে যাইবো না। তাহলে কি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? এটা মনে হয় অন্য সমস্যা, মানে মনে হয় কি কই কেমনে কি কই। মানে শুরু করছস? আচ্ছা, যদি ডাক্তার কাছে যাওয়া লাগে বিকালে নিয়ে যাবো নি। যা সব। আরে রে, ডাক্তারের কাছে গেলেও কিছু হইব না।
ডাক্তার কাছে গেলে কিছু হইব না, বমির ট্যাবলেট খেলে কিছু হইব না, কি করলে কিছু হইব? পাগলামি না করে যা। আরে বুঝতেছিস না তুই, আমি যে বমি করতেছি মনে হয় কিছু একটা হয়ে গেছে। কিছু একটা হয়ে গেছে? কি হয়েছে আমি তো বুঝতে পারতাছি না। বাবুটা মনে হয় হয়ে গেছে। কি মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, আমি জানতাম তুই পাগল, কিন্তু তুই যে মেন্টাল সেটা তো আমি আজকে জানতাম না, এখন বুঝতে পারলাম। ছাগল কোত্থেকে, হ্যাঁ, বাবুটা বসিয়ে গেছে, হইলেই হইলো। হ্যাঁ পাগল, যা এখান থেকে সর। তুই যে রাগ করতেছস, হাসাছই, আমি অনেক বমি করছি, ঠিক আছে? আমার জানি কিরকম লাগে, শরীর গুলায় যায় কিরকম। আরে গাধা, বমি করলে কি বাচ্চা হয়? আর কিছু করলে হয় না? হ্যাঁ, খালি একটু বমি হয়েছে তাতেই বাচ্চা হয়ে গেছে গা। শোন, তোরা বিকেলে ভালো একটা ডাক্তার কাছে নিয়ে যাবো নি, তখন পরীক্ষা করবানি। যা, এখন তুই আমার রুম থেকে যা। এই যে খালি কোস রুম থেকে যা, রুম থেকে যা। আমি যে রুম থেকে যামু, তোর কি মনে নাই ওই দিন যে তোর রুমে আমি জোর করে আসছিলাম, তারপরে যে তুই ইয়া করছিস, কি করছিস, পরে যে আমি তোর না না করছিলাম। এই চুপ থাকতো। আরে রুমে থাকলে কি বাচ্চা হয় না? পাগলের মতো কথাবার্তা। যাই কম, ভালো লাগতেছে না আমার। আমি একটু গেম খেলুম শান্তি মতো, তা না? হ্যাঁ, কি হয়েছে আবার? আর আমার মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে, কিন্তু আমি এর জন্য তোর আমি বারে বারে কইলাম তুই আমার ঘর থেকে যা, আমার বিছানার থেকে যা। তুই আর কোনো কথাই শুনলি না, কারণ জানোস না এখন আমরা বড় হয়েছি, আমরা একসাথে থাকলে কত সময় কত দুর্ঘটনা ঘটতে পারে। এখন যদি সত্যি সত্যি বাবুটা পেটাইসে যায়, কি যে হইব আমার কোনো মাথায় কাজ করতেছে না, ভালো লাগতেছে না কিছু আমার। হ্যাঁ, আমি তোরা বারে বারে কইলাম আমার বিছানায় আসিস না। বিছানা আইলে কি হয়ে যায়? হ্যাঁ, না। বিছানা আইসে দেখে কি হয়েছে? বিছানায় এলে কি হয়ে যায়? আরে বিছানায় শুধু দিকে তো এগুলো হয়েছে। এই তুই করবি? তোর আমি বারে বারে কইছি না তুই আমার ঘর থেকে যা, এখন আমরা বড় হয়েছি, আলাদা থাকতে হয়। তোর আমি তো না কইছি, তারপরে তো তুই আমার জোর করে কি জানি করছিস। হ্যাঁ, জোর করে করছি। তুই যদি আমার বিছানায় না থাকতি আমি কি তোর কাছে যাইতাম? স্টুপিড কথাকার। আমি কতবার কইছি না না না, আমার চুপ 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 চুপ। হ্যাঁ, চুপ 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 কর। আমি চুপই আসছিলাম, আমার সাথে শুয়ে খালি ঠ্যাং উপরে দেয়। এখন মজা বুঝি। ঠিক আছে, তাহলে আমি কি খালু রে কিছু কব? এই কি কইলি তুই? এখন সব কইয়া দে। আমি ইয়ে করি, খালু টুন কই যে আমার বুম বুমি লাগতেছে খালু, ওই দিন এক বিছানায় ছিলাম। ওই তোর কিন্তু এখন কিন্তু একটা কিলি মারম। হ্যাঁ হ্যাঁ, আর যা সব কইয়া দে। এক বিছানায় আসছিলাম, কত কিছু করছি। যা যা যা। তাহলে যাইতাম, তাহলে খালু রে এই কি হয়েছে? খালু রে কই গিয়া? তোর মাথায় কি কোনোদিন বুদ্ধি হইব না? আরে এইগুলো কথা কইতে আসি নাকি? কি যে করি এখন আমি? তাহলে কি করবো? এখন যে কোনো ভাবে হোক এটা নষ্ট করতে হইব, নাইলে তো কি এতে কি যে হয়ে যায়, আমার তো মাথায় কোনো কাজই করতেছে না। এলেকে তো খুশি, খালু যখন একটা বুদ্ধি দিব তখন বাবা হয়ে যাবো। আর একটা কথা কইলে না তোর গলা টিবা কিন্তু মাইরা ফেলাম একটা বলে। হ্যাঁ, কত বড় সাহস! কি না কি একটা হয়ে গেছে গা, এই কথা যদি আমি তোমার এই সময় না করছি না যে আমি তো চুপ করে ঘুমায় থাকলাম বলে, কিন্তু তুমি তো আমার চুপ করে ঘুমায় থাকতে দাও নাই। ওই তুই চুপ করে ঘুমাইছিলি? হ্যাঁ, তুই যে ঠ্যাংটা আমার উপরে দিয়ে ঘুমাইছিলি, আমার কি আমি একটা ছেলে লোক না? আমার কি লাগে সহ্য? হ্যাঁ, কে কত আমরা ঠেং দিয়ে দিয়ে ঘুমাইছি, জড়াইয়া দইরা ঘুমাইছি, তখন তো এরকম হয় নাই। রে তোর আমি কতবার কইয়া কমু, তখন তুই ছোট ছিলি আমিও ছোট ছিলাম, তখন ঠ্যাংগুলো আমার কাঁধের উপরে দিতি না, আমার কোনো সমস্যা ছিল না। তুই ফেল ফেল করে আমার দিকে না তাকায় থাইকে এখন আমার চোখের সামনে থেকে কল যা, দেখি কি করা যা, এখান থেকে যা। এই যে যাম হয়তো বুঝো, কিন্তু আমি যদি এই বয়সে বিয়ে শাদী হয় নাই, যদি বাচ্চার মা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে, মেলা সমস্যা। তুই আমার এখান থেকে যা, দেখতেছি কি করা যায়। যা যা। যাইতেছি। ইস রে, কিসের থেকে কি হয়ে গেল? হ্যাঁ, ওরে ভরে ভরে মানা করছি আমার রুমে আসিস না, আমার সাথে ঘুমাইস না, একটু দিলি তো সর্বনষ্ট করে। হ্যাঁ, এখন যদি সত্যি একটা কিছু হয়ে যায়, ওফ আমি কি করে মুখ দেখাবো মানুষের সাথে?
আমার মাথা কোনো কাজ করতেছে না। উফ।